হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অনলাইনে এক্সাম দিবে। দেখো, সবার ফার্স্টে তোমাকে লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ ওপেন হবে। এরা সবচেয়ে ফার্স্টে চাইছে বেসিক ডিটেলসের মধ্যে চাইছে সবচেয়ে ফার্স্টে নাম। তো আমি এইখানে আমার নামটা লিখলাম, তোমরা তোমার নামটা লিখবে। তারপরে চাইছে হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আমি এখানে 1 2 3 টাইপিং করছি, ঠিক আছে। আমি এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার 1 2 3 টাইপিং করলাম, তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবে। তারপরে এরা কি বলছে না, নাও প্লিজ এন্টার নেক্সট বাটন। আমি এইখানে নেক্সটে ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করার সাথে সাথেই এরকম টাইপের একটা পেজ ওপেন হবে। কি বলছে, কেএম টিচিং ম্যাথামেটিক্স মক টেস্ট। দেখো, কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। সবচেয়ে প্রথমে বলছে ভারতের রাজধানী। না, আমি এখানে অপশান এইটা সিলেক্ট করলাম। তো তোমরা চাইলে অপশান বিটাকেও সিলেক্ট করতে পারো। তোমার যদি মনে হয় যে অপশান এইটা উত্তর হবে না, অপশান বি হবে, সেক্ষেত্রে তোমরা অপশান বিটাকেও সিলেক্ট করতে পারো। এইখানে কিছু কথা তোমাদেরকে বলে রাখি যে অপশান বিটাকে তুমি যদি সিলেক্ট করো, তার মানে এমন নয় যে তুমি সেটাকে আর চেঞ্জ করতে পারবে না। তুমি অপশান বিটাকে ফার্স্টে সিলেক্ট করলে, তারপর তুমি চাইলে আবার অপশান এইটাকে কিন্তু চাইলে সিলেক্ট করতে পারো। এমন নয় যে অপশান বিটা সিলেক্ট করেছো মানে আর চেঞ্জ করতে পারবে না। আর একটা আলোচ্য বিষয়, সেইটা হলো যে এই প্রশ্নগুলির ক্ষেত্রে তুমি যদি একটা প্রশ্নের উত্তর ভুল দাও, সেই ক্ষেত্রে 0.25 নাম্বার কিন্তু কাটা হবে, অর্থাৎ 0.25 নাম্বার কিন্তু তোমার কমে যাবে। সেক্ষেত্রে তুমি ভাবো অপশান এইটাকে সিলেক্ট করে দিয়েছো ভুল করে, তুমি চাইছো কি না এখন এই কোশ্চেনটা আর অ্যাটেন্ড করবে না, অর্থাৎ কোনো অপশান তুমি সিলেক্ট করবে না। সেই ক্ষেত্রে তুমি ক্লিয়ার সিলেকশন, কি বললাম ক্লিয়ার সিলেকশন যে লেখাটা আছে এইখানে তোমরা ক্লিক করবে এবং এইখানে ক্লিক করার সাথে সাথেই দেখবে আর কোনো অপশান কিন্তু সিলেক্ট নেই, অর্থাৎ তোমার কিন্তু এই প্রশ্নে আর কোনো নাম্বার কাটবে না। তো আমি এই ক্ষেত্রে ভারতের রাজধানী অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সো আমি অপশান এটা সিলেক্ট করলাম। তারপরে একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন আছে, আমি এই প্রশ্নে অপশান এইটাকে সিলেক্ট করলাম। তারপরে পশ্চিমবঙ্গের রাজধানী, না আমরা সবাই জানি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো আমি অপশান বিটাকে সিলেক্ট করলাম এবং সবশেষে তোমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। কি বললাম, তোমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং সাবমিটে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে কি লেখা আছে না, ইয়োর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, অর্থাৎ তোমাদের এক্সাম কমপ্লিট। থ্যাংক ইউ।